ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 23 পাতার এই অঙ্কগুলো করাবো। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, 8 এর গুণনীয়কগুলি কি কি। তো তোমরা মনে রাখবে, কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলোকে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। যেমন 8 এর গুণনীয়ক, অর্থাৎ 8কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 8 ও 8। তাছাড়া 8কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 2 8। 4 দিয়ে ভাগ করতে পারবো, 4 2 8। এবং 8কে 8 দিয়ে ভাগ করতে পারবো, 8 ও 8। তাহলে 8 এর গুণনীয়ক কী কী বের হবে, 1 2 4 8। এবার দেখো 7, 7 তো মৌলিক সংখ্যা। তাহলে 7 এর গুণনীয়ক আমরা কী কী পাবো, 1 পাবো আর 7 পাবো, কারণ 1 দিয়ে আমরা 7কে ভাগ করব এবং 7 দিয়ে 7কে ভাগ করব। আমরা জানি মৌলিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 7 এর গুণনীয়ক হবে 1 আর 7। তারপরে বলছে 9 এর গুণনীয়কগুলি কি কি। তাহলে 9কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো। মনে রাখবে, প্রত্যেকটা সংখ্যার 1 গুণনীয়ক হবে, কারণ 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে 1 হচ্ছে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক, তাই তো। তাহলে 9 এর গুণনীয়ক হবে 1। তারপর 3 দিয়ে আমরা 9কে ভাগ করতে পারবো, 3 3 9 এবং 9 দিয়ে 9কে ভাগ করতে পারবো। তাহলে 9 এর গুণনীয়ক আমরা পাবো 1 3 আর 9। বোঝা গেল। এবার পরের অঙ্কটা কি বলেছে, 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। তাহলে প্রথমে আমরা 8 এর গুণনীয়ক বের করব। 8 এর গুণনীয়ক, তাহলে 8 এর গুণনীয়ক কি কি হবে, 8কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে পাবো, 2 দিয়ে 4 2 8 আর 8 দিয়ে 8 ও 8। তারপর 6 এর গুণনীয়ক বের করব। 6 এর গুণনীয়ক, তাহলে 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 6কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে 3 2 6 আর 6। তাহলে 8 এর গুণনীয়ক আমরা পেলাম 1 2 4 8 আর 6 এর গুণনীয়ক আমরা পেলাম 1 2 3 6। তাহলে লিখব, সুতরাং 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক, তাহলে 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক কী কী হবে, 1 হবে আর কি হবে, 2। এবার তোমরা ভালোভাবে মনে রাখবে, সাধারণ গুণনীয়ক কাকে বলবো, যে সংখ্যাটা দুটো সংখ্যারই গুণনীয়ক। লক্ষ্য করো, 2 8 এরও গুণনীয়ক, 6 এরও গুণনীয়ক। তাহলে 2 হবে 8 আর 6 এর সাধারণ গুণনীয়ক। 1 8 এরও গুণনীয়ক, 6 এরও গুণনীয়ক। তাহলে 1 হবে 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক। বোঝা গেল। এবার লক্ষ্য করো, 4 কিন্তু 8 এর গুণনীয়ক, 4 কিন্তু 6 এর গুণনীয়ক নয়। তাই 4 কিন্তু 8 আর 6 এর সাধারণ গুণনীয়ক হবে না। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কি। তাহলে প্রথমে আমরা 5 এর গুণনীয়ক বের করব। তাহলে 5 এর গুণনীয়ক আমরা কি কি পাবো, 1 আর 5, কারণ 5 তো মৌলিক সংখ্যা। কোনো মৌলিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক আমরা কি কি পাবো, 1 আর 7। তাহলে আমরা লিখব, সুতরাং 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক তাহলে 1। তো তোমরা মনে রাখবে যে দুটো মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কিন্তু কি হয়, 1 হয়। বুঝতে পারলে। তারপরে 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। আগের মতো প্রথমে আমরা 6 এর গুণনীয়কগুলো বের করব। 6 এর গুণনীয়ক, আমরা কি কি পাবো, 1 পাবো, 2 পাবো আর 3 পাবো, 3 2 6 আর 6 পাবো। তারপরে 9 এর গুণনীয়ক, 9 এর গুণনীয়ক আমরা কি কি পাবো, 1 পাবো আর 3 3 9, 3 পাবো আর 9 পাবো। তাহলে 9 এর গুণনীয়ক আমরা কি কি পেলাম, 1 3 আর 9। তাহলে তোমরা সব সময় মনে রাখবে যে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। দেখো, 1 দিয়ে 9কে ভাগ করা যায়, 3 দিয়েও 9কে ভাগ করা যায়, 9 দিয়ে 9কে ভাগ করা যায়। তাহলে 9 এর গুণনীয়ক হবে 1 3 আর 9।
এবার সাধারণ গুণনীয়ক কী হবে? যে সংখ্যাটা 6-এরও গুণনীয়ক 9-এরও গুণনীয়ক সেই সংখ্যাটা হবে 6 আর 9-এর সাধারণ গুণনীয়ক। তাহলে লিখব 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক তা লক্ষ্য করো 1 6-এরও গুণনীয়ক 9-এরও গুণনীয়ক, তাহলে 1 হবে 6 আর 9-এর সাধারণ গুণনীয়ক। তারপর লক্ষ্য করো 3 9-এরও গুণনীয়ক 6-এরও গুণনীয়ক, তাহলে 3 হবে 9 আর 6-এর সাধারণ গুণনীয়ক। তাহলে এই হলো তোমাদের 23 পাতার অঙ্কগুলো। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করবে।